জিসমা সুলতানা, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। জি বলুন প্লিজ। হ্যাঁ, আমি আসলে আমার কোনো নাই এখন। আর আমার মেয়েটাও আমার মতো ছিল। মানে আমি আমার মেয়ে, আমরা পরিবারে 4 জন আর কি। এখন আমার মেয়ে আর আমি নামাজ বা আপনার কোরআন তেলাওয়াত এসব বিষয়ে আগ্রহী ছিলাম কি আমরা 2 জনই আর কি। কোরআন যেহেতু পড়ি সেজন্য আপনার কথা সব বুঝতে পারি আর বুঝি বিদায় আমরা কোরআনের সাথে মিলাই। এখন সবকিছু মনে হয় যে না, এই আগে আসলে হাদিসটাও বিশ্বাস করতাম, এই জন্য বুঝতাম না কোরআনে অনেক কিছু বিপরীত মনে হতো। কিন্তু এখন আমি আমার মেয়ে তো নামাজি আর কি ত্যাগ করেছি। আমরা যেহেতু মহিলা বাসায় থাকি, আমাদের সমস্যা হয় না। তো আপনি 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 তার মানে আহলে কোরআনের খপ্পরে পড়ছেন, তাই তো? খপ্পরে পড়ছি এটা আমি বলবো না, আমি তো মিলায়ে দেখছি কোরআনের সঙ্গে দেখছি। আমার প্রথম জিজ্ঞাসা ছিল নিজের যে আপনি যখন কোরআন আপনি পড়তে আর কি। মিলায় দেখছেন? আপনি মিলায় দেখছেন? আপনি কি হ্যাঁ, জানেন এই যে হ্যাঁ। রিজওয়ান মাহমুদরে যে ইসরায়েলের ইহুদিরা যে হাজার হাজার কোটি টাকা দেয়, এটা আপনি জানেন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য? এখন ধ্বংস করার জন্য আম, যদি কোনো কিছু অতিরিক্ত করে থাকেন সেটা হচ্ছে মানে সালাদ বিষয়টা ডাউট আছে যে সালাদটা এই তো কি ধরতে আসলে। পারছেন। এই যে নামাজ, নামাজ হচ্ছে বেহেশতের তাই চাবি। ছাড়া শোনেন, না তাই। এই যে শোনেন, হ্যাঁ, শোনেন বলেন। জিসমা সুলতানা, হুম। শোনেন। এই যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর রিজওয়ান মাহমুদ বলতেছে নামাজ নাই। তার মানে কি বুঝতে হবে যে আপনি যেন বেহেশতে না যান, এটা হচ্ছে ইহুদিদের এজেন্ডা। এই জন্যই তারা হাজার হাজার কোটি টাকা এই রিজওয়ান মাহমুদকে দেয়, যাতে করে এই যে মুসলমানরা নামাজ ছেড়ে দেয়, বেহেশতে যাইতে না পারে। এই সহজ জিনিসটা বোঝেন না? না, আমার কাছে আহারে! তো আমার নিজের কাছেও কখনো মনে হয়নি যে নামাজ বেহেশতের চাবি। কারণ নামাজ ওয়াস ওয়াস সালাত ওয়া মানে আছে এবং তার আগে অনেক কিছু বিষয় আছে। তো শুধু কেন সালাত হবে না, মানে আপনার মানে মুত্তাকির বিষয় হলেও তার আগে তো অনেক বিষয় আছে। আর সালাত বেহেশতের চাবি না, এটা তো আমাদের আহ, মানে অনেক হুজুররাই বলে, কিন্তু পুরোপুরি কেন বলে না জানি না। তারপরে হচ্ছে আপনার আমরা যে কোরআন পড়ি, কোরআনে তো আমাদের জানার জন্য বলছে, যেমন আহ, একজন স্ত্রী কতটুকু সম্পদ পাবে, তার কন্যা পাবে কি কিরকম, ছেলে পাবে কেমন। তারপরে একজন মায়ের অবর্তমানে তার ছেলে মেয়ে, তার মা থাকলে এইগুলো আছে। তারপরে আছে আপনার বিভিন্ন নবীদের কাহিনী। তারপরে আছে আপনার যে যেমন নবীর কাহিনী আছে, যে আমাদের রসুলের কাহিনী আছে। উনার স্ত্রীদের একটা হাদিস নিষেধ করছিল, কিন্তু উনার স্ত্রীরা সেটা বলছিল। তারপরে মানে আর কি নবীজি সেটা মেনে নিয়ে আর কি উনি বিরত থাকিছে। তার নবীকে বলা হয়েছে যে তুমি কেন আমি যেটা হালাল করছি সেটা হারাম করছো। এখন আমি ওইখানে বুঝি কি আমরা কি নিষেধ করছে এটা না জেনে এখানে কোনো শিক্ষা আছে কিনা আমাদের জন্য সেইটা। এখন এইসব ঘটনা আর কি, তাই না, এইসব না, না। গুলো তো আমাদের। এখানে শোনেন, শোনেন, এখানে নবীকে নিষেধ করছে, কি নিষেধ করছে? এটার বিস্তারিত ব্যাখ্যা হাদিসে আছে। এই রিজওয়ান না, তো মাহমুদ হচ্ছে এইটা তো ইহুদি। আমাদের জানার শোনেন, বিষয় না। শোনেন না, শোনেন। জি, এটা বলেন। হচ্ছে হাদিসে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আছে। কিন্তু রিজওয়ান মাহমুদ হচ্ছে ইহুদি খ্রিস্টানদের হচ্ছে মিশনারিদের হয়ে কাজ করে। এই জন্য আপনাদের হাদিস থেকে দূরে রাখার জন্য বলতেছে ও জানার দরকার নাই, ও জানে লাভ কি, ওই শুধু কোরআন পড়ো। আপনারা বোঝেন না কেন? আপনি মনে হয় গ্রামে থাকেন দেখে আপনি বোঝেন না। আপনি একটু সহজ সরল মানুষ। এত সহজ সরল হইলে হবে? এখন আমার 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 হচ্ছে কি, আমি যদি কোরআন জেনে যদি যাই উল্টো পাল্টা হয়, তখন আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে মৃত্যুর পরে, বা আমার রসুলও যদি বলে যে তুমি আমার উম্মাত ছিলে, তোমাদের জন্য তো আমি আমার কাছে তো কোরআন গেছিল। তারপরে আপনি হাদিসের যে বিষয়ে আপনি আমরা যে অনেক কিছু জানি। আপনি যে বললেন যে আমার রসুল যদি বলে তোমার উম্মত ছিল, আপনি কি সূরা বাকারার 285 আয়াত পড়ছেন? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এটার মানে জানেন? পড়ছি আমি, কিন্তু এই মুহূর্তে আমার মানে ওইভাবে তো মনে আচ্ছা, আসতেছে না। এটার সূরা বাকারার 285 আয়াত পড়বেন। ওইখানে আছে লা নুফাররিকু, লা মানে হচ্ছে না, ফাররিকু মানে হচ্ছে হ্যাঁ, না। ফারাক বা পার্থক্য।
মানে লা হুম ফাররিকু মানে আমি পার্থক্য করি না, বাইনা মানে না মধ্যে, আহাদিম মির রাসূলি কাদের মধ্যে, মির রাসূলি রাসূলদের মধ্যে। তো রাসূলদের মধ্যে। এই যে ঈসা নবী, মুসা নবী, মোহাম্মদ নবী, ইব্রাহিম নবী, এদের কারো মধ্যে আমি পার্থক্য করি না, এটা হচ্ছে ইমানের অঙ্গীকার। তো আপনি যদি বলেন যে না হুম আমি হচ্ছে ওই নবীর উম্মত, আর ওই নবী আলাদা, ওই নবী আলাদা, তাহলে তো আপনি পার্থক্য করে ফেললেন। আর সকল নবী বা সকল রাসূল এরা কি নিজের মন গড়া কথা বলতো, না আল্লাহ যা ওহী করতো, আল্লাহর কিতাবের দিকে মানুষকে ডাকতো? না, সেইটাই তো কোরআনে পাই যে আল্লাহ যা ওই করতো সেইটাই বলতো। এখন মনে করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার ওয়াইফ খাদিজারে বলতেছে, খাদিজা ক্ষুধা লাগছে ভাত দাও, এটা কি ওহী নাকি তার পার্সোনাল কথা? না, এখন দেখা বলেন তো। যাচ্ছে আমরা যখন আমি মনে করি আমরা যখন অফিসে থাকি চাকরি বাকরি করলে, তখন ওইখানে তো আমি আমার ভূমিকা একরকম থাকে। আবার আমার একই ফোন দিয়ে আমি অফিসের উচ্চ পর্যায়ের স্যারদের সঙ্গে কথা বলি, আবার আমার পরিবারের সঙ্গে কথা বলি, দুটো কথা তো দুই ধরনেরই হয়। আচ্ছা, তাহলে তার পার্সোনাল একটা লাইফ ছিল, তাই না? সেটাই তো। তো সেইটা তো আমার দরকার নাই। তার পার্সোনাল জিনিস প্রচার করার জন্য তো আল্লাহ তাকে রাসূল বানায় নাই। আল্লাহ রাসূল বানাইছে আল্লাহর ওহী প্রচার করার জন্য, নাকি? হুম হুম। আল্লাহর ওহীগুলো আছে কোথায়? বুখারীতে না তিরমিজিতে? না, কোরআনে আছে, বুখারী তিরমিজিতে তো কি তো আছে? আল্লাহর রাসূল তাহলে আমি কোরআন তো প্রচার ওইভাবে করছে। হাদিস সব কোরআনের পড়ি নাই মধ্যে যে জানি না। কোরআনের মধ্যে যে যে কথাগুলো আছে এগুলো তো আল্লাহর রাসূল নিজে বানায় নাই, নাকি? নিজে বানাইছে মনে হয় আপনার। না না, নিজে বানানো সম্ভব না। মানুষের বাণী আচ্ছা, কখনোই কুরান তাহলে হতে এটা পারে না। হচ্ছে সৃষ্টিকর্তার বাণী, তাই না? জি। আচ্ছা, তো সৃষ্টিকর্তা এই বাণীগুলো দিছে কেন? শুধু তার হেদায়েতের মানে তার রাসূলের হেদায়েত হবে এই জন্য, নাকি সারা পৃথিবীর মানুষ যেন হেদায়েত হয় সেই জন্য? পৃথিবীর মানুষের জন্য দিছে। আচ্ছা, এই পৃথিবীর একটা কিতাব আছে যে কিতাবটা আল্লাহ বলছে আমি এটা প্রোটেক্ট করব, এটার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো শব্দ চেঞ্জ করতে পারবে না। সেই কিতাবটার নাম কি বলেন তো? বুখারী না তিরমিজি না সুনানে আবু দাউদ? সেই কিতাবটা তো কুরআন। ও, কুরআন না? আচ্ছা, ভালো কথা। তো আল্লাহ এইটা প্রোটেক্ট করার দায়িত্ব নিচ্ছে আর বলছে কি এটা হচ্ছে সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, এটা অনুসরণ করলে মানুষ জান্নাতে যাইতে পারবে। আল্লাহর এই দাবিটা কি সত্য না মিথ্যা? দাবিটা তো অবশ্যই সত্য, যেহেতু আল্লাহ তাআলা দাবি করেছেন, আর ওখানে যে বিষয়গুলো আছে, তো পৃথিবীতেই শান্তি কায়েম হয় আমরা যদি সেগুলো মানি। আচ্ছা, তাহলে আমরা আল্লাহ বলছে কি? আল্লাহ বলছে ঘুষ খায়ো না, সুদ খায়ো না, মানুষের উপর অত্যাচার করো না, জুলুম করো না, পরের হক মাইরো না, ওজনে কম দিও না, গীবত করো না। আর দিকে বলছে কি তোমার যদি সামর্থ্য থাকে, অর্থ সম্পদ যদি থাকে, আত্মীয় স্বজন অভাবী এতিম এদেরকে দান করবা। আর যদি না থাকে ধৈর্য ধারণ করবা, কেউ চাইতে আসলে তাকে নম্র ভাষায় কথা বলবা, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তো বলতে পারতো যে এগুলো দরকার নাই, শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়বি, ঘুষ খাইস সুদ খাইস যত টাকা কামাই করিস শুধু বছর শেষে ২.৫% দিয়ে দিবি, সব মাফ। আর সারা জীবন পাপ করবি, ৫০ ৬০ ৭০ বছর বয়সে হজ করে আসবি, নিষ্পাপ শিশুর মতো মাফ। এরকম আল্লাহ বলতে পারতো না? আল্লাহ এরকম তো বললো না, ঘটনা কি? আল্লাহ কি বলতে ভুলে গেল? না, এরকম বিষয় তো বলি নাই কোথাও। এই জন্য তো আমি বুঝতে পারছি যে নামাজটা আসলে অত জরুরি বিষয় না। এই জন্য মানে নামাজটা ছাড়তে কষ্ট হয়েছে। জায়নামাজ গুলো দেখলে এখনো কষ্ট লাগে। আচ্ছা, সত্যি যেটা কোরআনে মানে। কোরআনে তালাক নামে একটা সূরা আছে না? তালাক পড়ছেন কখনো? হ্যাঁ, তালাক নামের সূরা আছে। আচ্ছা, একটা মানুষের জীবনে সারা জীবনে কয়বার তালাক দেয়া লাগে? একবার, দুইবার, বড়জোর ৫ বার, ১০ বার, নাকি এর বেশি কি একজন তালাক দেয়া স্ত্রীর লাগে? জন্য তো একবারই লাগে। একবারই। আচ্ছা, ধরেন একটা লোকে ১০টা বিয়ে করছে, সর্বোচ্চ তার ৩০টা তালাক দেবে, তাই না? সারা জীবনে তার তালাক লাগবে কয়বার? ৩০ বার, নাকি? সর্বোচ্চ বাংলাদেশ তো ৪বার হলেই যথেষ্ট। তার উপরে তো আচ্ছা, বিয়ে ঠিক করে আছে, বলে আমার ঠিক জানা আছে। নাই। আমি সর্বোচ্চটাই ধরলাম, ধরেন ৩০ বার। আর নামাজ যদি ডেইলি ৫ ওয়াক্ত হয়, এক মাসে হচ্ছে ৩ ৫ ১৫, ১৫০ বার। এক মাসেই ১৫০ বার, তাই না? হ্যাঁ হ্যাঁ। সারা জীবনে দেখা যাবে যে কয়েক লক্ষ বার, নাকি? যে জিনিস কয়েক লক্ষ বার লাগবে সেই জিনিসের নিয়ে আল্লাহ কোনো সূরা নাজিল করে নাই। সূরা নামাজ বা সূরা সালাত বলে কোনো সূরা কোরআনে নাই। কিন্তু সূরা তালাক বলে
সূরা কোরআনে আল্লাহ দিয়ে দিছে। তো আল্লাহর কাছে যদি নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ হইতো, আল্লাহ পারতো না নামাজ বা সালাত নামে একটা সূরা নাজিল করতে? নাকি আপনার কি মনে হয়? না, গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেরকম গুরুত্ব দিই যে নামাজ বেহেশতের চাবি, এটা যদি আল্লাহ বলে তাহলে তো দেওয়া তো থাকতেও তো কোরআনে। আমার তো তাই মনে হয়। তাহলে আল্লাহ যেহেতু দেয় নাই, তো আমার এত মাথা ব্যথা কেন? মানে আমার কি মানুষের চেয়ে, মানে মানুষের প্রতি দরদ কি আল্লাহর চেয়ে আমার বেশি? আমার কি দরদ উতলায় উঠছে নাকি? না, সারা কোরআনে যেহেতু সব মানুষের উপকারের কথা বলা হয়েছে, সেহেতু আল্লাহ মানুষকেই ভালোবাসে বেশি। তাহলে আল্লাহ যা বলছে সেটার উপরে ঈমান রাখাই হচ্ছে মুমিনের কর্তব্য, নাকি? তার চেয়ে বেশি বুঝতে যাওয়া হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ বলছে আদমকে সেজদা কর, সে তার চেয়ে বেশি বোঝে। আমি আদমকে সেজদা করবো কেন? আল্লাহ এটা কি বললো? সে তারে মাটি দিয়ে বানায় সেজদা করতে বলছে। আল্লাহর চেয়ে যে বেশি বোঝে, সে কি মানুষ না সে শয়তান? আপনার কি মনে হয়? আল্লাহ থেকে বেশি বুঝে সাময়িক ওই যে সূরা বাকারায় পড়লাম না কোথায় পড়লাম, যে যারা আমাকে মান্য করে না আমার এইসব বিধান, তাদের উপমা দিছে, তারা তারা আলো জ্বালালো, চারিদিকে উজ্জ্বল হলো, কিন্তু আমি তাদের আলো কেড়ে নিয়ে অন্ধকারে নিক্ষেপ করি। তার মানে হয়তো সাময়িক দেখতে পাই যে অন্য কোনো বিষয় নিয়ে আমরা অনেক দূর এগিয়ে গেছি, কিন্তু হঠাৎই আমাদের মানে একদম আহ অন্ধকারেই নিমজ্জিত করে আল্লাহ। এটাই তো। হ্যাঁ, ঠিক আছে বোন, আপনি কোরআন পড়তে থাকেন আর আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সঠিকভাবে কোরআন বোঝার তৌফিক দান করো, যতটুকু বুঝি ততটুকু আমল করার তৌফিক দান করো। সকালে ১ ঘন্টা, সন্ধ্যায় ১ ভাইয়া ঘন্টা ভাইয়া কমপক্ষে আমি আপনি আমি কোরআনটা আসলে পড়ার চেষ্টা করবেন। ভাই জি। আমি একটু বলি, আমি আসলে আমার বিষয় না, আমার আমার ছেলে এখনো ছোট, ও আগামীবার এসএসসি দেবে। আমার হাজবেন্ডের বিষয়ে আমি উনার সাথে অনেক বলি, বুঝছেন। এখন আপনি আজকে যেহেতু বলতেছিলেন একজন এর আগে কোন ভাইয়ের জন্য বললেন যে যারা আপনার সঙ্গে নামাজ নিয়ে করে তাদের আমার সঙ্গে একটু কথা বলা দেন, তো আমি আমার হাজবেন্ডের কথা বলাতে রাজি করেছি। এখন আমি কি উনাকে দেব? একটু কথা দেন, বলবেন? দেন। আচ্ছা দি। সালামুন আলাইকুম ভাই। জি, সালামুন আলাইকুম বললেন যে? সবাই তো বলে আসসালামু আলাইকুম। আপনি না, কি ওইটা শিখছি মানে আমি। আমার আমার স্ত্রী শোনে, আমিও পাশে পাশে শুনি, বুঝছেন, তার সাথে তর্কাতর্কি করি। আপনার কিন্তু ভাই আপনার বাড়ি আমার কোথায়? আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি হলো খুলনা দাকব উপজেলা। দাকব উপজেলা, খুলনায় আপনার বাড়ি? কি করছেনটা কি মিয়া ভাই, ভালো হয় আছেন? ভাই ভাই। হ্যাঁ ভাই। আহ, ওই না ওই সুন্দরবনের পাশে নাকি? হ্যাঁ ভাই, আমাদের উপজেলাতে সুন্দরবন আছে। আজকে আমাদের এখানে ওই জামাতের উপজেলা আমির, আমাদের আল্লাহ। মসজিদের ইমাম সাহেব মারা গেছে। নাম বললি বুঝতে পারবেন, খবরে দেখাচ্ছে যে। আবু সাইদ, মাওলানা আবু সাইদ। আচ্ছা, আচ্ছা। তো আপনি এই আহলে কুরআনদের খপ্পরে পড়লেন কেন ভাই? এরা তো ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শত শত কোটি টাকা পায়, আপনি এদের খপ্পরে কিভাবে পড়লেন? না, খবর কি, আমার তো নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি বিবেক আছে, বিবেক দিয়ে তো বুঝতে হয় অনেক কিছু। আর ভাই বিবেক আমি দিয়ে আপনি আমি এটা বুঝলে তো আপনি বিপদে পড়বেন। আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, আপনারে তো এই মোল্লারা তো আপনারে বাস্তি দেবে। আপনার কি মনে হয়? আমি আমি এই ধরনের সমস্যায় পড়ছি ভাই, বুঝছেন, আমি এই ধরনের সমস্যা পড়তেছি তাহলে মাঝে আপনার মধ্যে। দরকারটা কি ভাই? এই আহলে কুরআন ফুরান, এই ইহুদি খ্রিস্টানদের দালাল, এদের খপ্পরে না পড়ে এই সুন্দর জীবনটারে কেন নষ্ট করতে চাচ্ছেন ভাই? না ভাই না, আমার জীবন তো আমার, আমি আল্লাহর বিধান মানে চলবো, আমার জীবন তো আমার, আমার তো কেউ দিবে না। আমি আল্লাহর বিধান মাইনে চলতে গেলে তো আপনি তো বাঁচতে পারবেন না। আপনার স্ত্রী বিধবা হবে, আপনার সন্তান এতিম হবে। সেটা কি ভালো হবে ভাই? ভাই আমি তো আর সারা জীবন বাঁচবো না, আমার স্ত্রী সন্তান তারাও তো সারা জীবন বাঁচবে না, বাঁচবে, তাদেরও তো মৃত্যু আছে। বরঞ্চ আমার ওই যে আপনি বলেন যে মানে শোনেন, কোরআনে শোনেন লেখা ভাই, আছে, ভাই শোনেন ভাই, কোরআনে নিজের লেখা আছে আপনার না, আপ- শোনেন ভাই, আপনার আপনার বলেন। নাম কি? আমার আপনার নাম নাম কি? খানজাহান আলী মোল্লা। খানজাহান আচ্ছা, আলী খানজাহান মোল্লা। আলী ভাই, নিজের ভালো নাকি পাগলও বোঝে? আপনি নিজের ভালো কেন বোঝেন না বলেন তো?
এটা মানুষের একটা সহজ প্রবৃত্তি আছে, নিজের বলে নিজে বুঝতে চায় না, বুঝছেন এই আহলে ভাই? কোরআনদের খপ্পরে পড়েন না, ভালো আছেন, সুখে আছেন, ফ্যামিলি নিয়ে স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, জুব্বা পরেন, লাউ খান, খেজুর খান, সিঙ্গা লাগান, কালেজিরা খান অসুখ হইলে। এদের খপ্পরে ভাই পড়ে ইমানটা নষ্ট করেন না ভাই। আপনাকে আমি ভাই ভালো ভাই একটা পরামর্শ দিলাম, আপনি মেনে চলেন প্লিজ ভাই প্লিজ। আমি একটু কথা বলি ভাই, আমি একটু কথা বলি। আমি আমি ধরেন কোরআন মানি। আমি যদি ধরেন হাদিস অনুসারীদের কথা মতো যদি আমি নামাজ কালাম পড়ি, দাড়ি রাখি, মসজিদে যাই, তা এতে তোমার পাপ হবে না? হবে। পাপ তো হবেই। আপনারে এটা কে বললো, এই অর্ডারটা আপনারে কে দিল? আমি চাকরি করি এই সালমান এফ রহমানের, আমি অর্ডার শুনি হচ্ছে রহিমউদ্দিনের। সালমান এফ রহমান আমার বেতন দেবে না? বলবে কি রে তোরে বেতন দেই আমি, আর তুই কথা শুনিস আরেক কোম্পানির, ঘটনাটা কি? না, আপনি দেবেন যে আপনার আপনি ছেলে, আপনার ছেলেকে আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তাকে খাওয়ান, পড়ান, পড়ালেখা করান, সবকিছু করান, সে আপনার কথা শোনে না, সে শোনে তার চাচার কথা। আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে না কষ্ট না, লাগবে মনটার মধ্যে? এখন চাচার চাচার কথা শুনে যদি সেটা যদি খারাপ কাজ না হয়, তাহলে তো শুনতে কোনো সমস্যা নাই। আমি যে আচ্ছা, সব ভালো সেটা করবো তা তো খারাপ না। কাজ না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম খারাপ কাজ না, ভালো কথা, ভালো কথাই বলছে। এখন আপনি আপনার একটা আপনি আপনি বেসিক্যালি কি করেন? আমি আমাদের কিছু জমি জমা আছে, ল্যান্ড, বুঝছেন? ওখানে তরমুজ চাষ হয়, সাদা মাছের জি। চাষ হয়, ধান হয়, আর কিছু দোকানপাট আছে, ভাড়া দেই আমরা। আচ্ছা, আপনি মনে করেন খুলনাতে শহরে গেলেন, ঠিক আছে? তো আপনার ছেলেরে লিখে দিলেন যে তুমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠবা, তারপরে 3 ঘন্টা পড়ালেখা। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? এই ক্লাস 10-এ পরীক্ষা দেবে। আচ্ছা, তুমি সকাল 6টায় উঠবা, 2-3 ঘন্টা পড়াশোনা করবা, তারপর প্রাইভেট পড়তে যাবা, তারপর স্কুলে যাবা, বিকেলে আসবা, এসে 1 ঘন্টা খেলাধুলা করবা, মাগরিবের সময় এসে হাত মুখ ধুয়ে পড়াশোনা করবা, ঠিকমতো খাওয়া দাওয়া করবা, রাত 10টা 11টায় ঘুমায় যাবা, মায়ের কথা শুনবা। এটা একটা কাগজে লিখে আপনি খুলনা গেলেন 3-4 দিনের আপনার একটা কাজে, জরুরি কাজে আর কি, হয়তো ব্যবসার কাজে বা কোনো মালটাল দিতে বা কোথাও বেড়াতে গেলেন, ঠিক আছে? লিখে দিলেন তার একটা কাগজে। এখন জি। আপনার ছেলে করলো কি? যা বলছেন কিচ্ছু শোনে না, সে ঘুমেতে ওঠায় সকাল 10টায়, স্কুলেও যায় না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, সারাদিন মোবাইল গুতায়, এই করে, স্কুলেও যায় না, বিকেলে খেলতে তো বেরোয়ছে একেবারে, সেই 2টা 3টা খেলতে বেরোয়, সন্ধ্যার পরে আসে, এসে টিভি টিভি দেখে ঘুমায় যায়। আর কি করে? সকালে 6টায় উঠে আপনি কাগজে যা লিখে দিছেন ওইটা হচ্ছে, আপনি চলে গেছেন আপনার রুমে, আপনার একটা ছবি আছে, সেই ছবিটারে পড়ে পড়ে শোনায়, দুপুরবেলা শোনায়, 5 বেলা শোনাচ্ছে, কিন্তু ওটা কিছুই পালন করে না, এরকম শোনাইতেছে। 3 দিন পরে আপনি এসে দেখলেন যে ওই কাজ করতেছে, আপনার কাছে কেমন লাগবে? যে তোরে কি আমি এগুলো খারাপ লিখছি, লাগবে। এগুলো আমার আমার ছবিরে শোনানোর জন্য, নাকি এগুলো পড়ে বুঝবি তারপরে এই অনুযায়ী তুই সারাদিন কি কি করতে হবে সেটা করবি? আপনি কি বলবেন আপনার ছেলেকে? আছে ভাই, আমি তো বকাঝকা করবো। কেন? ও তো খারাপ কাজ, ও তো কোনো আমার খারাপ কথা কাজ শোনে করে নাই। নাই। ও তো আপনার না, আপনার সম্মান করছে, আপনার ছবিকে দেখে দেখে আপনি যা যা লিখছেন ও ওটার চুমো খাইছে, আরে আমার বাবার হাতের লেখা কত সুন্দর, প্রশংসাও করছে, আমার আব্বু কত ভালো মানুষ, আব্বু শোনো, তারপরে আপনাকে ছবিকে শোনায় শোনায় সব করতেছে, কিন্তু আপনার আদেশ একটাও পালন করে নাই, শুধু আপনাকে শোনাইতেছে, এটা হচ্ছে ভক্তি করছে মন থেকেই। খারাপ কি করলো রে ভাই? এই ভাই, আমি একটা মেইন কথা জিজ্ঞাসা করি ভাই, বুঝছেন? আমি যে জন্য আপনার কথা বলতে চাইছি, বলবো? জি বলেন। আমি যে এই যে সালাত, সালাত অর্থ যে শুধু নামাজ নয়, এইটা আমি ইমাম সাহেবের সাথেও কথা হইছে, কিংবা আশেপাশে যারা আছে পরিচিত বন্ধু বান্ধব কিংবা সিনিয়র পার্সন, সবাই বলতিছে যে সালাত মানে নামাজ। আমি 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 শুধু এটা আমি তো পুরো জানি না, আমি বলছি কি যে না, সালাত মানে শুধু নামাজ না, সালাত মানে ইবাদত, কানেক্টিং। এই আল্লাহর সাথে কানেক্টিং করতে গেলে আমি একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালাম, একজন ক্ষুধার্ত মানুষের অন্ন দিলাম, একজন বস্ত্রহীন মানুষের বস্ত্র দিলাম, একজন অভাবী মানুষের যা পারি সামর্থ্য অনুযায়ী সাহায্য করলাম। এটাও সালাত। তারা মানতে চায় না এটা। না এটা তো আমার সালাত না, এগুলো আপনি বলা তো কি ঠিক তারে আছে? গোজামিল দিছেন। না ঠিক নাই তো, এটা সালাত হবে কেন? এটা হচ্ছে নেক আমল, সৎ কাজ। সালাত, এই সালাত মানে যে নামাজ, এটা বদ্ধমূল ধারণা সবার।
A to Z যারা আশেপাশে আছে, হুম। হুজুর, মসজিদের ইমাম, সবাই কয় সালাত বাংলা হলো নামাজ। না, এটা হইতেই পারে না, কারণ সূরা বাকারার 157 আয়াতে আছে আল্লাহ সালাত পড়ে, যারা ধৈর্যশীল, যারা বিপদে আপদে পড়লে ধৈর্য ধারণ করে, সবর করে, আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমি তোমার কাছ থেকে আসছি, আবার তোমার কাছে ফিরে যাব। সূরা বাকারার 157 আয়াতে আল্লাহ বলছে যে তাদের উপরে আল্লাহ সালাত। যদি সালাত অর্থ নামাজ হয়, তাহলে এই দরিদ্র মানুষ বা এই সবরকারী ধৈর্যশীলদের উপরে কি আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ মানুষের উপর নামাজ পড়বে, এটা কি সম্ভব নাকি? সম্ভব এটা? আমার একজন মুরব্বী মসজিদের ভিতরেই এই 4-5 দিন আগে বললো কি, ও তুমি কিরাম করছো, ও মানে আছে যেরাম এই একজন অসুস্থ মানুষ ওয়াটার করতেছে, অথচ ওয়াটার মানে পানি, হয়তো পাবলিক বুঝতে পারতেছে না, ওয়াটার করে সে পানি না খেয়ে মরে গেল। তোমার অবস্থায় কি তাই? আমারে বলতেছে তাই। বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পারছি। আপনারে ধুরফুর বোঝায়। আপনার ভাবছে যে আপনি একেবারে বোকা মানুষ। আমি তো তেমন জানি না, এই জন্য আমি হার্ড লাইনে যাই নাই না, কারোর আপনি সাথে। যথেষ্ট জানেন। আপনি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ইন্টেলিজেন্ট মানুষ। আমি আপনার সাথে কথা বলে আমি যা বুঝছি। যাই হোক ভাইজান, আপনি করেন, আল্লাহর কাছে সাহায্য চান, শেষ রাতে উঠে কান্নাকাটি করেন। আল্লাহ এই যে মুত্তাকিদের একটা কোয়ালিটি হচ্ছে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি রাত্রি অ্যালার্ম দিবেন মোবাইলে, 3টা 4টার সময় উঠবেন, উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে। আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে সঠিক হিদায়াতের পথ দেখাও, সঠিক কুরআনের জ্ঞান দাও। তুমি ছাড়া আল্লাহ আমার জগতে কেউ নাই। আমি ছাড়া আল্লাহ তোমার কত বান্দা, 800-900 কোটি মানুষ আছে আল্লাহ, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ। আমি আজকে মরে গেলে আমার বউ 2 দিন কাঁদবে, ছেলে 3 দিন কাঁদবে, তারপর কিন্তু ভুলে যাবে আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই, আমি কিচ্ছু বুঝি না। তুমি আমার যেমনি হোক আমার এই কোরআনটার বুঝ দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করেন 1 মাস। আর প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা, সন্ধ্যাবেলা 1 ঘন্টা কোরআনটা অর্থসহ বোঝার চেষ্টা করেন। 1 মাস পরে আপনি এই আমার চ্যানেলে আইসেন, তারপর আপনার সাথে আমি কথা বলবো। ঠিক আছে ভাইজান? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। জি, জি, আচ্ছা, আমি চেষ্টা ভালো করবো থাকবেন। ভাই, হ্যাঁ আপনার কথা পালন করার চেষ্টা করবো। জি, খানজান আলী ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক কোরআনের বুঝটা দান করুক, এবং আমাকেও বুঝ দান করুক, এবং যেহেতু যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে, দয়া দিয়ে যেন সেই নূরটা দান করে। সেই দোয়া আমি আপনার জন্য করি, আপনিও আমার জন্য করবেন। ঠিক আছে ভাইজান? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জি, সালামুন আলাইকুম।